নমস্কার এবং আদাব। আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং হেল্পিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো ক্যানভা ডিজাইন। আমরা ক্যানভা থেকে কিভাবে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ার লোগো, ব্যানার তৈরি করব এবং এগুলো আমরা কোথায় গেলে পাবো, এই বিষয়গুলো আমরা আজকে ফোন থেকে দেখব। তো আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি টান দেবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন। আশা করি আপনি এখান থেকে একটা সুন্দর ডিজাইনের ব্যানার লোগো তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, আমাদের যে প্লে স্টোর আছে মোবাইল ফোনে, এই প্লে স্টোরে যাই আমরা ক্যানভা লিখে সার্চ দিয়ে একটা অ্যাপস নামাই নিতে পারি, অথবা আমি যেটা করি, এই যে দেখেন ক্রোম ব্রাউজারে আছে, আমরা এই ক্রোম ব্রাউজারে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ক্যানভা ওপেন করে নিতে পারি। এখন এখানে এসে যদি আমি নতুন একটা ট্যাব নেই, যেটাকে বলি আমরা নিউ ট্যাব, এই সার্চ বাটনে যদি আমরা এখানে লিখি ক্যানভা, আচ্ছা ক্যানভা.com লিখে যদি আমরা সার্চ দেই, এই যে দেখেন এই যে ক্যানভা, এই ক্যানভাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ওয়েবসাইট চলে আসবো। আমার যেহেতু ক্যানভা ওপেন করা আছে, লগ ইন করা আছে জিমেল দিয়ে, এই জন্য আমাকে সরাসরি আমার ক্যানভাতে নিয়ে চলে এসেছে। একটু সময় নিচ্ছে লোডিং হতে। এর আগে একটা কথা বলেছে আপনাদেরকে, আমার এই ক্যানভাটা প্রো না, ফ্রি। আমি এখনও প্রো করি নাই, আমি ফ্রিতেই কাজ করি। আপনারা যে ডিজাইনগুলো সামনের দিকে দেখতে পাচ্ছেন, লোগোগুলো, এগুলো আমি ক্যানভা থেকে প্র্যাকটিস করেছি, দেখেছি এবং পেরেছি। তো আমার এটা দেখেন লগ ইন করা আছে এখানে। তো আপনারা যখন লগ ইন করে নেবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে, আমরা এখন হোমে আসি। আমরা যদি নতুন করে তৈরি করছি, ক্রিয়েটে ক্লিক করে পাবো। তো আমরা যেটা সহজ পদ্ধতি সেটা আমরা দেখব। সেটা হচ্ছে এই যে সার্চ বাটন, সার্চ আওয়ার ইউজ এআই, আমরা এখানে ক্লিক করে আমরা ফেসবুক পেজ লোগো এবং ফেসবুক ব্যানার, পেজ ব্যানার, এইসব যে লোগো, ব্যানার, ইউটিউব লোগো, আমরা এখানে সার্চে দিয়ে, এই সার্চে দিয়েও আমরা এখান থেকে এগুলোকে নিয়ে আসতে পারি। তো আমি সার্চ দেব, এখানে সার্চ দিব ফেসবুক পেজ লোগো। ফেসবুক পেজ লোগো নিয়ে যদি আমি সার্চ দেই, তো আমার কাছে দেখেন অসংখ্য টেমপ্লেট চলে আসবে ফেসবুক লোগোর। একটু জুম করি, আমি ছোট্ট করি। তো দেখেন এখানে অনেক লোগো এখানে চলে এসেছে, আমরা এখান থেকে যে কোনো লোগো এখান থেকে ফ্রি, যেগুলো এই ফ্রিগুলো আমরা কিভাবে বুঝবো। তো আমরা দেখেন প্রত্যেকটা লোগোর নিচে কোনায় এখানে একটা মোটুকের মতো আছে এবং লেখা আছে প্রো। এই প্রো হচ্ছে টাকা দিয়ে নিতে হবে। তো আমরা ফ্রিগুলো নেব। এই যে এটা ফ্রি, এই যে এটা ফ্রি, এই যে এগুলো হয়তো ফ্রি দেখতে হবে, যে আমরা ফ্রিগুলো নিয়ে কাজ করতে পারবো। একটু কাস্টমাইজ করে আমরা একটা ব্যানার তৈরি করতে পারবো, লোগো তৈরি করতে পারবো। এর জন্য আমরা কি করব, আচ্ছা এই লোগোটাতে আমি ক্লিক করি, এটাতে আমি ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে দেখেন এর নিচে অসংখ্য লোগো আরও চলে এসেছে। আপনি চাইলে
দেখেন অসংখ্য লোগো নিচে আরও আমাদের ইন্টারফেসের নিচে আরও অসংখ্য লোগোগুলো এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে অসংখ্য লোগোগুলো এখান থেকেও আমরা নিতে পারি। এটা নিলাম না, কিন্তু এখান থেকেও আমরা একটা নিয়ে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, আমি এটা কি কাস্টমাইজ করব। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট যে লেখা আছে, এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে এটা আমার এটা টেমপ্লেটে চলে আসবে কাস্টমাইজ করার জন্য। আমরা এটা নিচ্ছি আমাদের ফেসবুক পেজের লোগোর জন্য। তো দেখেন আমার ইন্টারফেসের সামনে চলে এসেছে একটা লোগো, একটা চলে এসেছে। এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এখনো পুরোপুরি লোডিং হয়নি। পুরোপুরি লোডিং হলে আমাদের এটা দেখেন উপরে দিয়ে ঘুরতেছে। আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করবেন। দেখেন যেটা আমার জিমেইলের ছবি এখানে দেখাচ্ছে, তার মানে আমার জিমেইল দিয়ে লগ ইন করা আছে। তো আমরা এটাকে এই ভিতরে এই যে এগুলাকে আমরা এগুলো কাস্টমাইজ করব। এটাকে একটু হালকা কাস্টমাইজ করব। তার জন্যে দেখেন এখানে নিচে যে অপশনগুলো আছে, এই যে মোকআপ, তারপরে মিউজিক মিডিয়া, অ্যাপস, প্রজেক্ট, টুলস, আপলোড, টেক্সট, এলিমেন্টস, ডিজাইন, আমরা এগুলোর থেকে কাস্টমাইজ করব। আচ্ছা, এখন এই যে ভিতরে যে এমটা আছে, এই এম এর উপর আমরা ক্লিক করব হাত দিয়ে। তো এমটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি চাইলে আর কোনো টেক্সট না নিয়ে এই লেখাটাকেই আমি ডুপ্লিকেট করে কাস্টমাইজ করতে পারবো। তো আমি আপনাদেরকে যদি আমি ডুপ্লিকেট করি, এই যে দেখেন এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা আমার ডুপ্লিকেট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, এই যে দেখেন ডবল হয়ে গেছে। আমি এখন এর ভিতরে কাজ করতে পারি। এখানে ক্লিক করে আমি এখন এই যে এখানে আমার যে ইয়াটা চলে এসেছে কিবোর্ডটা, আমি এখন এখানে ধরেন আমার এটা একটা লোগো ফ্রিল্যান্সিং টিপস, স্মার্ট ফ্রিল্যান্সিং টিপ মোবাইল, মানে ফ্রিল্যান্সিং টিপ স্মার্টফোন। তাহলে আমি এখানে প্রথমে অ্যাপটা দিতে পারি। তো দেখেন আমি অ্যাপ দিলাম, অ্যাপে কালার হয়ে গেল। এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করলেই আমাদের হয়ে যাবে। আমরা এটা কাস্টমাইজ এভাবে করতে পারি, অথবা আমরা এই যে টেক্সট, এই যে দেখেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে আমরা এই যে উপরে যে লেখা আছে, এই যে অ্যাড এ টেক্সট বক্স, আমরা এখানেও ক্লিক করতে পারি, এই যে এখানেও ক্লিক করতে পারি। তো আমরা প্রথম কার্ডটাতে ক্লিক করবো, এটাতেই। এখানে ক্লিক করলে আমার এখানে একটা ইয়া চলে গেছে। আমি আপনার ব্যাগে আসুন, ব্যাগে আসার পরে এখানে আবার ক্লিক করবেন, দেখবেন যে আপনার এখানে যে লেখাটা, এই লেখাটা এখানে চলে এসেছে। এর উপরে আপনি ক্লিক করে এখানে আপনি শুধু অ্যাপ দিলাম। ফ্রিল্যান্সিংয়ের প্রথম একটা অক্ষর আমি এখানে ব্যবহার করলাম। এখন এই অ্যাপটাকে আমি বড় করে নেব। এই যে দেখেন লেখা আছে এখানে ফন্ট সাইজ, আমরা এই ফন্ট সাইজে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটাকে ফন্ট সাইজটাকে আমরা একটু বড় করে দেব। বড় করে দিলাম, এতখানি বড় করে দিলাম। অথবা এতখানি থুয়ে আমি এই যে এখানে যে কন্যা আছে, এই যে কন্যার আছে, কন্যার ধরেও আমি এখানে বড় করতে পারি। দেখেন দেখেন এটা আমি টেক্সট থেকে নিয়েছি, এটা আমার এখান থেকেই ছিল। আমরা এটাও একটু মোটা আছে, যে মোটাগুলো চিকন করতে পারবো। তো আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো এখান থেকে। এটাকেও আমরা ডিলিট করে দেবো এখান থেকে, দরকার নাই। এটা
অন্যজনের ব্যবহার করা জিনিস আমরা রাখবো না, আমরা নতুন করে এটা তৈরি করব। এইটা নিয়ে আসলাম। এটা আনার পরে এটার কালারটাকে আমি চেঞ্জ করার জন্য কি করব, এই যে কালার লেখা আছে এই কালারে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি অসংখ্য কালার পাবো। আমার কোন কালারটা ভালো লাগে লেখাটা দেখি। আচ্ছা, আমি লাল কালারটাই দিলাম। এটা একটু ছোট করে দিলাম, দিয়ে এখানে মাঝখানে টেনে নিয়ে এসে হাত দিয়ে নিয়ে এসে এখানে বসায়ে দিলাম। যদি এটা আমাদের ঘোরাতে প্রয়োজন হয় তো দেখেন এই যে এখানে যে লেখাটা আছে ইয়েটা আছে, এখানে ক্লিক করে হাত দিয়ে আস্তে করে, মানে এটা আপনার মোবাইল থেকে ফোন থেকে তো হাতের ইশারা দিয়ে আপনাকে করে নিতে হবে। এইভাবে করে নেবেন, নিয়ে এটাকে এখানে বসাইবেন। এটাকে এখানে বসালাম। তারপর আমরা কি দেব, এখানে এটা আমরা ডুপ্লিকেট নেব। আমরা আর টেক্সট নিয়ে আসবো না, আমরা এখানে এই যে এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিব। এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা দিব টি, টিটা দিলাম এই জন্য এটাতে টিপস, ফ্রিল্যান্সিং টিপস মোবাইল। আমরা এই লেখাটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। তার জন্য আমরা কোথায় ক্লিক করব, এই যে দেখেন এ আছে, এর এখানে কালার আছে, এই কালারটাকে আমরা ক্লিক করে আমরা এখানে অন্য একটা কালার দেব। ও সরি, এটা আমার ইয়ার কালার হচ্ছে। আচ্ছা, ওটা আমাদের হচ্ছে কিবোর্ডের, সরি। তো আমরা এই টি এর কালারটাকে চেঞ্জ করে নিব। আমরা টি এর কালারটাকে চেঞ্জ করে নেব। তার জন্য কী করবো, যে নিচে যে এ আছে কালার, এই কালারে ক্লিক করে এটাকে আমরা অন্য একটা কালার ব্যবহার করব। এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটাকে নিচে নিয়ে আসে এখানে একটা মানে সুন্দর করে সাজাতে যা লাগে, যেটা সে যেভাবে যাতে বোঝা যায় যে একটা ফ্রিল্যান্সিং টিপস। এটাকে সুন্দর করে আপনারা বসায় নেবেন। তারপরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, নিয়ে এখানে আমরা লিখব ফ্রিল্যান্সিং টিপস মোবাইল, এম লিখব। লিখে এটার আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। এটা এম এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। ওহ মাই গড, আচ্ছা, এটা এম এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করে এদের নিচে এখানে ক্লিক করে আমরা এটা কালারটাকে অন্য একটা কালার দিয়ে দিব। তিন ধরনের কালার দিব আমাদের পেজের একটা নাম অনুযায়ী। সাদা, আচ্ছা সাদাটাই আমি দিলাম একটু, দিয়ে আমি এটাকে একটু ছোট করে নিই। এই ফন্ট সাইজে ক্লিক করে এটাকে ছোট করতে পারবো। একটু ছোট করে নিই, নিয়ে এটা সুন্দর করে এখানে মানে বসে দিই এমনভাবে যাতে একটা লোগো। তো একটু বেঁকা হয়েছে, আমরা কি করব, মাঝামাঝি জায়গাগুলো নিয়ে আসে এটাকে সরাই দেব, এটাকে সরাই দিব, এটাকে সরাই দিয়ে মাঝখানটাতে ক্লিক করে আমরা কি করব, এই মাঝামাঝি জায়গাতে নিয়ে আসবো। এখানে নিয়ে আসে ফ্রিল্যান্সিং টিপস
টিটাকে এখানে দিলাম টিপস মোবাইল ফোন। এরকম একটা মনে করেন 3 কালারে 3টা দিয়ে আমরা একটা লোগো তৈরি করলাম। এখানে ক্লিক করে আমরা এটাকে ভোল্ট করে দিতে পারি। ইফেক্টে ক্লিক করে ইফেক্টে বোল্টে ক্লিক করব। বোল্টে ক্লিক করে আমরা যে বোল্ট করলে এটা মোটা হয়ে যাবে, আর বোল্ট না করলে আমাদের এটা চিকন থাকবে। তো বোল্ট করব না, আমরা বোল্ট না করে ভালো লাগতেছে। এখানে ক্লিক করলে একটু বেঁকা হয়ে যাবে। তো এটা আমরা একটু বেঁকাই রাখি, বেঁকা রাখলে একটু ভালো লাগতেছে, একটু ডিফারেন্স হচ্ছে যাতে বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এদের শোড লাইট এই যেগুলো এগুলোকে আমরা দেখতে পারি যে কেমন লাগবে। প্রত্যেকটা ইয়াতে ক্লিক করে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। এই যে তো আমরা এটাও দিতে পারি, এটা দিলেও দেওয়া যায়। এই যে এটা একটা এমটা, এই যে এখানে আমরা বিভিন্ন রকমের মানে এলিমেন্টসে এসে এটাকে চেঞ্জ করতে পারি। এখানে শিফটে ক্লিক করলে এটাকে আমরা বেঁকাও করে দিতে পারি। তো বেঁকা এটা হবে না, তো যাই হোক এটা আমরা পারবো এটা আর কি। আচ্ছা, তারপরে এই যে উপরে যে লোগোটা আছে এটা এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এটা কালার দিতে পারি। ভিতরে কালারটা হচ্ছে অনেক কয়েক কালার আছে, এই জন্য এটাকে আমরা কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটা আমরা কি করব, এই যে এগুলোকে ক্লিক করে বাইরে ফেলে দেবো, দরকার নাই। আর ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে, এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু অন্যান্য কালার করে দেখি কেমন লাগে। আর না হলে কালো রেখে দেবো, যেটা আমাদের কাছে ভালো লাগবে সেটাই আমরা রেখে দেবো এখানে। তো এটা দেই, এটা কেমন লাগছে, এটা এটা এই কালার, এই কালার, এই কালার বা এই কালার। তো আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এই ভিতরে যে ইয়াগুলো আছে এগুলোকে আমরা একটু করে মানে বের করে বড় করে দিব, যাতে আমাদের পেজে একটু একটু টেনে টেনে একটু বের করে নিয়ে আসবো, আমরা এখানে কাজ করতে পারবো। এই যে দেখেন, এগুলোকে সিলেক্ট করে করে একটু আমরা করে টেনে একটু বড় করে দেবো। এগুলো কতগুলো ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে। এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু এখানে রাখলাম, রাখার পরে এই মাঝখানে যে ইয়েটা আছে এটাকে আমরা একটু বড় করে দিই। মাঝামাঝি জায়গাতে রাখবো, এখানে একদম মাঝামাঝি জায়গায় এটাকে আমরা মাঝামাঝি জায়গায় রাখবো, নিয়ে আসে সুন্দর করে একটু সময় নিয়ে কাজ করবেন, মাঝামাঝি জায়গায় রাখবো। তারপরে এটাকে নিয়ে আসে এখানে এটার উপর রেখে দিব। দেখেন সুন্দর করে এখানে রেখে দিবেন। তারপর এটাকে নিয়ে আসে এটাকেও সুন্দর করে একটু বড় করে নেবেন, না হলেও আচ্ছা। আচ্ছা, এখন এটাকে আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, এটা আমার হয়ে গেছে। এটা আমরা কীভাবে ডাউনলোড করব, এই যে এখানে শেয়ার আছে, এই শেয়ারে ডাউনলোড করব। আমরা এইভাবেই আমরা ওই পেজ ব্যানারটাও বা ইউটিউব ব্যানারটাও আমরা এখান থেকে এখানে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা এই যে পিএনজি
আচ্ছা, অথবা জিপিজিও করে নিতে পারবো এখানে। যেহেতু আমার প্রো নাই, আমি এখান থেকে জিপিজি করে নিই। এই যে জিপিজি সিলেক্ট করলাম, জিপিজি সিলেক্ট করেছি। এখন আমি এটাকে এই ডাউনলোডে ক্লিক, এখানে শোমোর এখানে করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার একটা ব্যানার লোগো অলরেডি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেছে গ্যালারিতে। এখন আমরা এইভাবেই আবার যদি সার্চ দেই ফেসবুক ব্যানার, আমরা যদি আবার এখানে সার্চ দেই ফেসবুক ব্যানার, এখানে অনেক অপশন আছে। এই যে দেখেন লোগো, এখানে ক্লিক করলে হবে যে ফেসবুক পোস্ট সাইজ চলে আসবে, শিট আসবে, এখানে অনেক আছে, সোশ্যাল মিডিয়া আছে, ফটো এডিটর আসবে, ভিডিও, এরকম অনেক এখানেও কাজ আছে। তো আমরা কি করি, সার্চ বাটনে এখানে আমরা সার্চ দিব ফেসবুক পেজ ব্যানার লেখা যদি আমরা সার্চ দিই এখানে, তো দেখেন আমাদের সামনে অসংখ্য ফেসবুক পেজ ব্যানারগুলো চলে আসবে। দেখেন এই যে এগুলো ফ্রি, এগুলো নিতে পারবো, এগুলো কোনো প্রো দেখাচ্ছে না। এখান থেকে আমরা অসংখ্য ব্যানার নিতে পারবো। আমি এখানে যে কোনো একটা ব্যানারতে ক্লিক করলে আবার শত শত ব্যানার আমার নিচে চলে আসবে। এখানে অনেক ব্যানার আছে, এই যেগুলো প্রো, প্রথমে এটা আছে ফ্রি, তার দ্বিতীয়টা আছে প্রো, এটা প্রো, এই যে প্রো লেখা আছে এখানে, এটা ফ্রি। তো ফ্রিগুলোতে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে আমরা কাস্টমাইজে ক্লিক করে, এটা একটাই আছে, কাস্টমাইজে ক্লিক করবো, নিচে কাস্টমাইজ টেমপ্লেট ক্লিক করলে আমার এটা চলে আসবে। যেভাবে আমরা কাজ করলাম লোগোর সেম ওয়ে, ওইভাবে আমরা এই ব্যানারটাকেও কাজ করে নিতে পারবো এখান থেকে। আমরা এই যে লেখাটা আছে, এই লেখাটার উপর ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে একটু সরাই নিয়ে আসি, এখানে আমরা লিখতে পারি। আমার পেজের নামটা দিতে পারি, এখানে লিখতে পারি এফ আর ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন। আমি লিখলাম ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন লেখার পরে এটাকে আমরা একটু ছোট করে দিব। তার জন্য কি করবো, যে আছে এখানে ক্লিক করে, সরি এই যে এখানে ক্লিক করে ফন্ট সাইজে ক্লিক করব, ক্লিক করে এটা আমরা ছোট করে দেব। ও মাই গড, আবার ব্যাগে চলে গেছি। একবার টিপ লাগলে এটা ব্যাগে চলে যায়, আর তারপরে আমি যদি হোমে যাই তাহলে আমি এটা পেয়ে যাবো, আমার এই টেমপ্লেটটা। প্রথম যে টেমপ্লেট এটাই হচ্ছে, এই যে দেখেন প্রথম টেমপ্লেট এটাই হচ্ছে। তো আমরা এইভাবে কাস্টমাইজ করে নেব। এখানে এসে কিভাবে কাস্টমাইজ করব, যেগুলো অপশন দেখাইছি ওই সব অপশনে এসে কাজ করব। এখানে এই যে ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন, এটার উপর ক্লিক করব, ক্লিক করে এটাকে লম্বা করে একটু বের করে দেব, একটু টেনে বের করে দেব। এই যে দেখেন একটু বড় হয়ে গেল, এটাকে আমি তুলে এখানে দিলাম, দিয়ে এটা লেখা যেটা আছে একটু মানে হয়ে গেছে, এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমরা একটু
একটু ইফেক্টে যাই একটু আমরা এখানে চেঞ্জ করে নিই লেখাটাকে। ইফেক্টে যাই আমরা লেখাটাকে দেখতে ভালো লাগে যাতে সেভাবে আমরা ফুটে তুলবো এখানে। আমি এটাই দিলাম, দেওয়ার পরে এখানে ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি এখানে ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই পেজ। এইটুকু দেওয়ার পরে আমরা এখানে ছবি যুক্ত করতে পারি। ছবি যুক্ত করার জন্য আমরা কি করব, আমরা এই যে এখানে দেখেন এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা আমাদের ইয়ার থেকে গ্যালারি থেকে ছবি নিয়ে আসে দিতে পারি, অথবা আমার এখানে যে ছবি আছে আমি এখান থেকে ছবি দিচ্ছি। আমি এই ছবিটাতে আমি ক্লিক করে এটা আমি এখানে দিতে পারি। এই যে আমার ছবিটা চলে এসেছে। এখানে আমি এই ছবিটাকে একটু ছোট্ট করে দেই। দেওয়ার পরে যদি এরকমটা লাগতেছে, এটাকে যদি আমরা একটু ফন্ট ব্যবহার করি তাহলে আমাদের আরও সুন্দর লাগবে। তার জন্য কি করব, এই যে লাস্টে যে মোকআপ লেখা আছে এই মোকআপে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো মোকআপ চলে আসবে। এখান থেকে সুন্দর একটা মোকআপ আমরা নিব। একটা সুন্দর দেখে আমরা মোকআপ তখন আমি এটাই নিলাম, একটা গোল দেখে নিলাম যে ছবিটা আমি গোলের মধ্যে রাখবো। এখানে ক্লিক করলে আমার ওখানে চলে যাবে। তো দেখেন আমার এখানে চলে এসেছে। এই যে একটু বড় করে নিব, নেওয়ার পরে এটার উপর যাই রাখবো। এখানে সরি আগে ছবিটাকে আমি সিলেক্ট করে, অথবা ছবিটাকে আমি এই পাশে দিব। এটা এখানে রাখলাম, এটাকে একটু টেনে এনে এদিকে দেই, এটাকে একটু টেনে এনে এখানে দেই, এটাকে একটু বড় করে নিয়ে ছবিটা এখানে রাইখা, এটা এখানে রাইখা ছবিটা যদি আমাদের দিই আমি এখন, দেখুন তো আমার একটা নিয়ে নেয় কিনা। তো দেখেন আমি একটা ছবি সহজে যুক্ত করে ফেললাম। আশা করি আপনারা দেখতে পাইছেন। আমরা এটাকে ছোট বড় করতে পারবো, এখান থেকে হাত দিয়ে একটু ছোট বড় যেমনটা করার দরকার আপনারা করে নিতে পারবেন। এই যে আমি এখানে আমার ছবিটা রেখে দিলাম। এমন ধরনের এটা আমার পেজের একটা ব্যানার। আমি এটা হয়ে গেছে, আর কোনো কিছু ব্যবহার করলাম না। এখান থেকে আমরা অনেক কিছু পারবো ব্যবহার করতে। তো আমরা এইটুকু করলেও আমাদের যথেষ্ট, যে আমরা টেক্সট নিব, এলিমেন্টসে যাব, মোকআপে যাব, আপলোডে থেকে ভিডিও নিব, তারপরে এই যে বিভিন্ন সিলেক্ট করার পরে এরকম করে সিলেক্ট করার পরে এখানে যে কালারগুলো আসবে, কালার আছে বিভিন্ন, যে কোনো পোস্টিং আছে, মানে বিভিন্ন লেয়ার্স আছে, এগুলোতে ক্লিক করে আপনারা দেখবেন। তো যদি আমার এটা হয়ে যায় তাহলে আমি এখানে শেয়ারে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করব, যেটা আমি দেখালাম একটু আগে। এটাকে আমরা জিপিজি, এটা একটা পিএনজি করেছি, এটা আমরা জিপিজি করে নেব। এই পিএনজি এটাই করব। ক্লিক করলাম এখানে। তো দেখেন আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে।
আচ্ছা, আমি কি করলাম, আমি দুটা ব্যানার এবং লোগো নিলাম। এখন আমি কি করব, আমার ফেসবুক পেজে যাব। পেজে যায় ওখানে যাই আমি আমার এই দুটাকে পেস্ট করব। তার জন্য কি করব, আমি আমার এখান থেকে নতুন ট্যাবে দেখি তো আমার এখানে কোনো ফেসবুক আইডি আমার এখানে লগ ইন করা আছে কি না। যে এটাই আছে, এটার মধ্যে যে পেজ খোলা আছে এই পেজে আমি এই দুটা লোগো এখন পেস্ট করব। তো আমি এখানে আমার পেজটাকে সুইচ করে নিই। এই যে এপ আছে, এই যে ফ্রিল্যান্সিং মোবাইল বাই টিপস, আমি এটাকে সুইচ করে নিলাম এখানে। আচ্ছা, এটাতে আমরা কি করব, এটাতে আমরা এই যে এখানে যে ব্যানার, পেজের ব্যানার, এই যে লোগো, আমরা এই দুটা যুক্ত করব। তার জন্য কি করব, প্রথমে আমরা এই লোগোটা দেই। এখানে এই যে এখানে ক্যামেরাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আপলোড ফটো আছে, এই যে আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে আমাদের গ্যালারিতে। আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমি এখন যেটা ডাউনলোড করলাম, এই যে দেখেন এটাকে ডাউনলোড করেছি। এটা আমি এখানে নিয়ে এসে এই যে দেখেন সেভ লেখা আছে, একটু বড় করে দিতে পারি, ছোট অত বড় করার দরকার নেই, এটা যেটা আছে এইভাবেই থাক। এই যে সেভ করে দেবো আমি এখানে, সেভে ক্লিক করব। আমার এটা, আমরা চাইলে এই লোগোর এখানেও ডিসক্রিপশন ব্যবহার করতে পারি। তো দেখেন আমার এটা একটা লোগো নিয়ে চলে আসলাম ক্যানভাতে ডিজাইন করে, এবং পেজে এটাকে আমরা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, যে ব্যানার দেবো এখানে, এই যে অ্যাড কভার ব্যানার, ফটোতে ক্লিক করে আপলোড ফটো, এই যে এখানে ক্লিক করলে হবে, যে এটা মুকতি আছে। দেখেন আমার এটা, এই যে দেখেন এখানে চলে এসেছে। এই যে সেভে ক্লিক করলেই এটা আমার সেভ হয়ে গেল, নিয়ে নিল। দেখেন আমি আমার পেজের ব্যানার এবং লোগো ক্যানভার থেকে তৈরি করে নিয়ে আসি আমার পেজে, কত সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম। আশা করি আপনারাও আমার এই দেখানো ভিডিও যদি আপনারা দেখেন ভালো করে, 1 থেকে 2 বার বা 3 বার যদি দেখেন, তাহলে আপনিও আপনার পেজে বা ইউটিউব ব্যানারের জন্য, লোগোর জন্য আপনি সুন্দর সুন্দর ডিজাইন ক্যানভাতে তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।